जिनकी तारीफ खुद रब्बे काबा करे, जिनकी तारीफ खुद रब्बे काबा करे। तारीफ माने की बोलें? तारीफ माने प्रशंसा, तारीफ माने हलो प्रशंसा। हम तो प्रशंसा तारीफ करছেন खुद काबा रसूलुल्लाह। जिनकी तारीफ खुद रब्बे काबा करे, उनकी अज़मत घटाना गलत बात है। जोरे बोलना सुभान अल्लाह। जिनकी तारीफ खुद रब्बे काबा करे, उनकी अज़मत घटाना गलत बात है। हाँ गलत बात है। जिसको कुरान में यासीन तोहा कहे, जिसको कुरान में यासीन तोहा कहे, उनकी अज़मत घटाना गलत बात है। जोरे बोलें ना सुभान अल्लाह। नारे तकबीर, नारे तकबीर। उनकी अज़मत घटाना गलत बात है। हाँ गलत बात है। चाँद से खूबसूरत रुखे मुस्तफ़ा, चाँद से खूबसूरत रुखे मुस्तफ़ा, उनको देखा तो ये आयशा ने कहा तौबा तौबा उन्हें चाँद जैसा कहो। আমার নবী কি চাঁদের মতো ছিল? যে আমার নবী কি সূর্যের মতো ছিল? আমার নবী চাঁদের মতো ছিলেন না, আর সূর্যের মতো ছিলেন না। রাসূলুল্লাহ ছিলেন চাঁদের থেকেও সুন্দর, রাসূলুল্লাহ ছিলেন সূর্যের থেকেও বেশি সুন্দর। আল্লাহ নবীর বিবি আমাদিগের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, মিশরের জমিনে আল্লাহ পাক একটা নবীকে পাঠিয়েছিলেন যার নাম হলো হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম। তার রূপ সৌন্দর্য দেখে মিশরের নারীরা কি করেছিল? ফল কাটতে কাটতে, আপেল কাটতে কাটতে তারা হাতের কবজি পর্যন্ত কেটে ফেলেছিল। আমি আম্মা জান আয়েশা তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই সমস্ত নারীরা যদি আমার আপনার নবীকে, বিশ্ব নবীকে যদি দেখতো, তারা আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কলিজাটা কেটে ফেলতো, তাদের কোনো হুঁশ থাকতো না। জোরে বলো সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ পাক আমার আপনার নবীকে পাঠিয়েছিলেন। चाँद से खूबसूरत रुखे मुस्तफ़ा, उनको देखा तो ये आयशा ने कहा तौबा तौबा उन्हें चाँद जैसा कहो, तौबा तौबा उन्हें चाँद जैसा कहो। चाँद जैसा बताना गलत बात है, चाँद जैसा बताना गलत बात है। जिनकी तारीफ खुद रब्बे काबा करे, उनकी अज़मत घटाना गलत बात है। हाँ गलत बात है। ये नबी ने कहा ये इताअत करो, ए नबी ने कहा ए इताअत करो, अपने माँ बाप की खूब खिदमत करो। तेरे माँ बाप का तुझ पे एहसान है, तेरे माँ बाप का तुझ पे एहसान है। उनके दिल के दुखाना गलत बात है। हाँ गलत बात है। जिनकी तारीफ खुद रब्बे
काबा करे उनकी अजमत घटाना गलत बात है। अल्लाहुम्मा सल्ले अला वाला अले सय्यिदिना। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह। नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। सल्लल्लाहुम्मा सल्ले अला আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যে আল্লাহ আমাদেরকে বড় ভালোবেসে বড় আদর করে আল্লাহ পাক আমাদের সকলকে মুসলমান হিসাবে কবুল করেছেন। আল্লাহ আমাদের সকলকে বেহেশতের বাগানে বসা এবং শোনার তৌফিক আয়াত করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম জানাই যে নবীকে সৃষ্টি করলে কুল কায়নাত 18,000 মখলুকাত, আসমান জমিন আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীর উপরে অগণিত দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানার দরবারে লাখো কোটি কোটি শুকরিয়া। আল্লাহ আমাদেরকে ইসলামের ঘরে পাঠিয়েছে, আল্লাহ আমাদেরকে মুসলমান করে দুনিয়াতে পাঠিয়েছেন। মুসলমান কিন্তু সবাই হতে পারে না। আবু জেহেল কিন্তু রসুলুল্লাহকে দেখেছিল, মুসলমান কিন্তু হতে পারে না। আবু লাহাবও রসুলুল্লাহকে দেখেছিল কিন্তু মুসলমান হতে পারে না। খুদ আবু তালেব রসুলুল্লাহকে ভালোবেসেছে, পিয়ার করেছে, তানার নসিবে কিন্তু ঈমান কিন্তু হয় না। এইরকমভাবে মক্কা মদিনার জমিনে অনেক মানুষ তারা রসুলুল্লাহকে চামড়ার চোখে দেখেছে, তারা চামড়ার চোখে দেখেছে, তারা কিন্তু মুমিন মুসলমান হতে পারে না। আমাদের নসিবটা কত বড়, আমাদের তকদিরটা কত বড়। আমরা নবীকে না দেখে নবী বলে মেনে নিয়েছি, এক আল্লাহকে আল্লাহ বলে না দেখে আল্লাহ বলে মেনে নিয়েছি। অর্থাৎ জাহান্নাম জান্নাত কুল কায়নাত সব কিছু আসমানে আমরা যা কিছু না দেখে আমরা যে বিশ্বাস করে নিয়েছি, এটা আমাদের বড় সৌভাগ্য যে আমরা মুসলমান, যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন। দেখতে পা গেল আরে মক্কা জমিনে আবার আপনার নবী বিশ্ব নবীকে নিজের চাচাগুলো মানুষ করলো, নিজের চাচাগুলো ভালোবাসলো, নিজের চাচাগুলো বড় পেয়ার করলো, নিজের চাচাগুলো বড় আদর করলো। কিন্তু আল্লাহ পাক হিদায়াত কিন্তু দেননি। ও মুমিন মুসলমান, আমার আপনার নসিবটা আল্লাহ কত বড় করেছেন, আমার আপনার নসিবটা আল্লাহ কত বড় করেছেন। মুমিন মুসলমান করে বাঁচিয়ে রেখেছেন, মুমিন মুসলমান করে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহ মাফের জন্য রমজান মাস দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন রোজাদার বান্দা বান্দীরা যখন সারাদিন রোজা রাখে, সারাদিন রোজা রেখে ইফতারকে সামনে নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, আল্লাহ পাকের দরবারে দোয়া চায়। আল্লাহ পাক বলেন আমার বান্দা বান্দীরা তোরা রোজা রেখে যখন আমি আল্লাহ আমার দরবারে দোয়া চাইলে, আমার দরবারে দুহাত তুলে মুনাজাত করলে, আমি আল্লাহ পাক তোদের মুনাজাতটা 100% আমি কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। রোজাদার বান্দাবাদীদের জন্য আল্লাহ পাক এতটা ফ্যাসিলিটি দিয়েছেন। আমরা যখন রোজা রেখে ইফতারকে সামনে নিয়ে আল্লাহ পাকের দরবারে যখন হাত উঠাই, আল্লাহ পাক বলেন ওই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। কারণ রোজাদার বান্দাবান্দীরা, কারণ রোজাটা হলো আমি আল্লাহ আমার জন্য ইবাদত।
নামাজ কিন্তু মানুষকে দেখানোর জন্য করা যাবে, নামাজ মানুষকে দেখানোর জন্য করা যাবে, হজ কিন্তু মানুষকে দেখানোর জন্য করা যাবে, রোজা কিন্তু মানুষকে দেখানোর জন্য করা যাবে না। আপনি আমি রোজা রাখলাম, আপনি একা বাড়িতে আছেন, আমি একা বাড়িতে আছি, একটা রুমের মধ্যে আছি, আমার কাছে খাবার আছে, দাবার আছে, সব কিছু আছে, কিন্তু আমি খাচ্ছি না, কারণ আমার আল্লাহ আমাকে দেখছেন। রোজা কিন্তু শিখাচ্ছেন বান্দা বান্দীদের, রোজা কিন্তু শিখাচ্ছেন বান্দা তুমি কিন্তু রোজাদার, কিন্তু খেও না। আমরা কিন্তু খাই না। আমরা যদি এক গ্লাস পানি, ঠান্ডা ফ্রিজের পানি যদি খেয়েও নেই, কেউ দেখতে পাবে না, দেখতে পাবে কে? আল্লাহ। রোজা আমাকে শিখাচ্ছে বান্দা তুমি রোজাদার, পানিটা খেও না। এই যে আল্লাহর প্রতি বান্দার একটা অ্যাট্রাকশন, একটা ভালোবাসা, আল্লাহ পাক বলছেন ফারিস্তা আমি আল্লাহ পাক তোমাকে সাক্ষী রেখলাম, দেখো আমার বান্দা আমাকে কিন্তু দেখে না, তার কাছে কিন্তু ভালো খাবার আছে, তার কাছে ঠান্ডা ফ্রিজের পানি আছে, সে তার কাছে কিন্তু কেউ নেই। আমার বান্দা যদি মনে করে এক গ্লাস পানি খেয়েও নিতে পারে, কিন্তু কেউ দেখবে না, বান্দার মনে অ্যাট্রাকশন হচ্ছে, বান্দার মনে একটা ধারণা হচ্ছে আমি যদি খেয়ে নেই কেউ দেখলো না, আমি রোজা রেখেছি আল্লাহর জন্য, আমার রোজাটা তো ভেঙে যাবে না, আমি খাবো না। আল্লাহ পাক বলেন ফারিস্তা দেখো আমার বান্দার জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। বলো সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য আল্লাহ পাক এতটা ফ্যাসিলিটি দিয়েছে। রোজা আমাদেরকে শিখায়, রোজা আমাদেরকে শিখায়। এমনি টাইমে আমরা কত গুনাহ করি, এমনি টাইমে আমরা মোবাইলে টিভিতে আমরা কত গুনাহ করি, কিন্তু রোজা আমাদেরকে শিখায় বান্দা তুমি যখন রোজা রেখেছো, হঠাৎ করে মোবাইল একটা কোনো খারাপ জিনিস আসবে, আমরা হঠাৎ করে কি করি, ওই জিনিসটাকে দেখতে চাই না, কারণ রোজা আমাকে শিখাচ্ছে বান্দা তুমি রোজাদার, বান্দা তুমি রোজাদার, খারাপ জিনিস দেখো না, খারাপ জিনিস তুমি দূরে থাকো, খারাপ জিনিস দেখা থেকে তুমি দূরে থাকো। রোজা আমাদেরকে শিখায় বান্দা তুমি সব সময় খারাপ জিনিস থেকে তোমরা দূরে থাকো। সেই রমজান মাসে আল্লাহ পাক আমাদেরকে যে রোজা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে যে রোজা পর্যন্ত হায়াত দিয়ে রেখেছেন, এটা আমাদের বড় তকদির, বড়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাঠের কাজ হলো, অর্থাৎ আগুনের কাজ হলো কাঠকে জ্বালিয়ে দেওয়া, আগুনের কাজ হলো কাঠকে জ্বালিয়ে দেওয়া। রোজাদার বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক বলছেন তোমাদের যত গুনাহ আছে তোমরা রোজা রেখেছো বান্দা বান্দী, তোমাদের ছোট বড় সাগীরা কাবীরা অঙ্গ প্রত্যঙ্গের যত গুনাহ আছে, রোজা রাখার ওসিলাতে ওই আগুনের মতো কাঠকে যেমন জ্বালিয়ে দেয়, তোমাদের রোজা রাখার ওসিলাতে গুনাহগুলো পুড়ে ছারখার হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক বেগুনাহ মাসুম করে দেন রোজাদার বান্দা বান্দীদের জন্য। তওবাতুন নাসুহা, তওবা করলে আল্লাহ পাক রোজাদার বান্দা বান্দীদের জন্য নিষ্পাপ বানিয়ে দেন। গুনাহ থেকে আল্লাহ পাক সব কিছু, গুনাহ থেকে আল্লাহ পাক তাকে নিষ্পাপ বানিয়ে দেন, তাকে একদম স্বচ্ছ বানিয়ে দেন। সেই মাস আমাদের কাছে চলছে, সেই মাস আমাদের কাছে, আমরা সেই মাসেতে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এর শুকরিয়া করে আমরা কিন্তু কেউ শেষ করতে পারবো না, এর শুকরিয়া করে আমরা কেউ শেষ করতে পারবো না। ওয়াজ কিন্তু শোনার জিনিস নয়, ওয়াজ হতো আমাদের প্রত্যেকটা মানুষের জন্য বোঝার জিনিস। যখন থেকে আজান হচ্ছে